আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত। সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত এক, জাতিসংঘ। মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবক নিহত। জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে রাশিয়া ইউক্রেনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, জেলেন্সকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত। রাশিয়ার বাহিনীর চালানো একটি বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গ্রিড অপারেটর। প্রায় ৪ বছর ধরে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চললেও সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, আর এর ফলে তীব্র শীতের মধ্যে দেশটির লাখো মানুষ আলো ও তাপ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রিড অপারেটর ইউক্রেনেনগো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানায়, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড স্থাপনাগুলোর ওপর আরেকটি বৃহৎ হামলা চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষের হামলায় সৃষ্ট ক্ষতিগ্রস্তের কারণে দেশের বেশিরভাগ অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইউক্রেনেনগো জানায়, বর্তমানে রাশিয়ার হামলা চলমান রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে পুনরুদ্ধার কাজ শুরু করা হবে। এদিকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়া জানুয়ারি থেকে ২ দফা আলোচনা করেছে। আলোচনায় উভয় পক্ষ একটি বড় ধরনের বন্দি বিনিময়ে সম্মত হলেও ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষের মধ্যে এই ভূখণ্ডগত বিরোধ আলোচনার অন্যতম প্রধান জটিলতা হিসেবে রয়ে গেছে। সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত এক, জাতিসংঘ। সুদানের উত্তর কর্দোফান রাজ্যে একটি ত্রাণবহরের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা এ খবর জানিয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ত্রাণবহরটি এল ওবেইদের নিকটবর্তী এলাকায় যাচ্ছিল। এল ওবেদ বর্তমানে সুদানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ ১ বছরের বেশি সময় ধরে শহরটিকে ঘেরাও করে রেখেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়াও উভয় পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সহিংসতায় লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেই সাথে দেশটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সুদানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন জানান, এল ওবেদ সফর শেষে তিনি হামলার পরবর্তী দৃশ্য দেখেছেন। হামলার পর ত্রাণবাহী ট্রাকগুলো জ্বলছিল। তিনি এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানবিক কর্মী, সম্পদ ও সহায়তা সামগ্রীগুলো সুরক্ষার আহ্বান জানান। সুদানে যুদ্ধ অপরাধ নথিভুক্তকারী স্বাধীন সংগঠন ইমার্জেন্সি লয়ার্স জানায়, বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সাথে চুক্তিবদ্ধ ওই ত্রাণবহরটি হামলার শিকার হয় এবং এর জন্য তারা আরএসএফকে দায়ী করে। মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবক নিহত। মালয়েশিয়ার জালান পেরাক এলাকায় স্পাইডার লিফট ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত 11:15টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা। তিনি বলেন, রাত 10:40 দিকে 32 বয়সী এক যুবক রাস্তার পাশে একটি সাইনবোর্ড মেরামতের কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, রিমোট কন্ট্রোল ব্যবহার করে চালানো ক্রেনটি ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার আগে ফুটপাথের ধারে আঘাত করেছিল। এরপর সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশি প্রবাসী ওই শ্রমিক। তিনি আরও বলেন, ক্রেনটি কাছাকাছি থাকা দুটি গাড়ির ওপর পড়লে সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়, তবে গাড়িতে থাকা চালক বা যাত্রী কেউ আহত হননি। মোহাম্মদ জামজুরি বলেন, কুয়ালালামপুর হাসপাতালের একজন সহকারী মেডিকেল অফিসার ঘটনাস্থলেই ক্রেন অপারেটরের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ওই ক্রেনের মালিক ঠিকাদার কোম্পানিকে শনাক্ত করতে কাজ করছে।
এছাড়া কুয়ালামপুর সিটি হল থেকে ক্রেনটির ওয়ার্ক পারমিট অনুমোদন আছে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে। সেই সাথে পুলিশ ঘটনাস্থল থেকে ক্লোজ সার্কিট টেলিভিশন ফুটেজ সংগ্রহ করতে তদন্ত চালাচ্ছে। জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে রাশিয়া ইউক্রেনকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনকে আগামী জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই সাথে আগামী সপ্তাহে ফ্লোরিডায় দুই পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের ব্যাপারেও প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি পেয়েছে। তবে ভূখণ্ড ইস্যুতে মস্কো ও কিয়েভের অবস্থান এখনও পরস্পর বিরোধী। ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড দখলে রাখা রাশিয়া যে কোনো চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। আলোচনা ব্যর্থ হলে বল প্রয়োগে অঞ্চলটি দখলের হুমকিও দিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের বক্তব্য, ভূখণ্ড ছাড় দিলে মস্কো আরও আগ্রাসী হবে, ফলে ভবিষ্যতে মস্কোর পুনরায় আগ্রাসন ঠেকাতে ব্যর্থ এমন কোনো চুক্তিতে কিয়েভ স্বাক্ষর করবে না। শনিবার ৭ ফেব্রুয়ারি ভোরে প্রকাশিত এক বক্তব্যে সংবাদদাতা জেলেন্সকি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে। তারা জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়। এ বছরের জানুয়ারি থেকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বড় ধরনের বন্দি বিনিময় হলেও ভূখণ্ড প্রশ্নে কোনো